সকালবেলা আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে আমার দরজা খুলতে দেখি আমার ঘরের অবস্থা অনেক খারাপ। এই খারাপ অবস্থা দেখে আমার তো একদম মাথা ঘুরে গেল। দেখেন ড্রেসিং টেবিলটা আমার কত নোংরা, এত নোংরা হওয়াটা কি উচিত হয়েছে নাকি? এই নোংরা দেখে আমার তো বিন বিন করে মাথা ঘুরতেছে। দেখেন কাপড় চোপড়ের কি অবস্থা, এই কি অবস্থা। আমার মেয়ে সব নোংরা করে স্কুলে চলে গেছে, আর স্কুল আছে তাই ও স্কুলে চলে গেছে। আর এখন দেখেন এই বিছানাতে কিন্তু আমি আগে এসে শুয়ে একটু বাতাস খাই, তারপরে আমি কাজে ধরি। এখন আর শুতে পাবো না, কারণ আমার ঘর এতটাই নোংরা। আমি এখন রান্নাঘরে গিয়ে দেখি পর্দাটা আগে খুলে দেওয়ার ব্যবস্থা করি। পর্দাটা খোলা হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে কাজ করব। আগে পর্দাটা আগে সরে নেই, আমার বাইরে থেকে একটু আলো আসলে আমার ঘরে একদম অন্ধকার হয়ে থাকে, এই জন্য আমি বাইরে পর্দাটা খুলে দিচ্ছি। পর্দাটা খুলে দেওয়ার পরে দেখেন একটু আমার ঘরে আলো আসতেছে, আমি এখন সবকিছুই দেখতে পাচ্তেছি, কারণ আমার ঘরটা প্রচুর অন্ধকার হয়ে থাকে। আস্তে আস্তে সব কাজ করা আমার দরকার। আসলে আমি এখন কাজগুলো শুরু করব। এখন আস্তে আস্তে দেখেন বন্ধুরা, আমি এখন এই কাজগুলো কত তাড়াতাড়ি করব, অত তাড়াতাড়ি আমার ভালো, কারণ দুপুরে আমার রান্না আছে, আমার রান্না করতে হবে, খেতে হবে, কারণ আমার পেটে অনেক খিদেতে চোচো চোচো করতেছে। আমার তো খাইতেই হবে, আমাকে তো আর কেউ খাওয়াবে না। আমি না রান্না করলে আমার পেটে ভাত যাবে। ঝটপট করে তাড়াতাড়ি করে এগুলো গোছে নেই। গোছে না নেওয়া পর্যন্ত আমার শান্তি লাগতেছে না, কারণ আমি এখন রান্না করব। আগে আমার বিছানাটা গোছানো দরকার, এই জন্য আমি বিছানা এখন ঝাড়ু দেবো, কারণ আমার এই বিছানাটাতে এত নোংরা হয়েছে যে আমি একটু যে শুবো এই শোয়ার মতো বুদ্ধি নেই, কারণ এইখানে শুতে গেলে গায়ের মধ্যে এত নোংরা লাগবে। এই জন্য আগে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই বিছানা ঝাড়ু দিতে দিতে মনে হচ্ছে আহারে এই বিছানাতে আমি একটু শুইতে যেতে পারতাম, তাহলে আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি আসলে শুইতে পারতেছি না, কারণ বিছানাটা এতটাই নোংরা। কিছু ঠিকঠাক করে নিতে হবে, তারপরে শুইতে হবে, তাছাড়া এখানে শোয়া কিছুতেই সম্ভব না। আর আমার বিছানার উপরে যত কাপড় চোপড় আছে সবকিছুই কিন্তু গোছাতে হবে। আসলে আমার ঘরটা আজকে আমি সুন্দর করে গোছাবো, কারণ এখানে দেখা যায় প্রচুর নোংরা হয়ে আছে, ঘরটা না গোছালে হবে না। তাই জন্য আগে আমি বিছানাটা আগে প্রথমে ঝাড়ু দিয়ে নিলাম। এই বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার, আমি পরে আরো সুন্দর করে গোছে নেবো, কারণ এখন আমার অন্য অন্য কাজ আছে, এই কাজগুলো করতে হবে। এখন আমার টেবিলটা পরিষ্কার করে নিতে হবে। আগে টেবিলটা দেখেন এতটাই নোংরা, এই টেবিলে কিচ্ছু করতে পারতেছি না। আর আমার ফ্রিজে একটু পানিও নেই, আবার পানি ভরাতে, পানি ভরিয়ে রাখি দেবো। তারপর ফ্রিজে এই পানি কিন্তু আমি খাই দিই, আর আমার বাইরের পানি খাইতে ভালো লাগে না, আমি ফিল্টারের পানি সবসময় খাই। আমার মেয়ের কাজ দেখেন, এত গরমের মধ্যে ছাতাটা কোথায় রেখে গেছে। আমার মেয়ে আসলে তো দিন দিন দেখি অলস হয়ে যাচ্ছে, কারণ আমার মেয়ে এখন আসলে রেগুলার ক্লাস চলে, এই জন্য আমার মেয়ে আর কোনো কাজ করতে পারে না। নাতে কাজে আমাকে অনেক হেল্প করে, অনেক সময় ও এই ঘর দরজা গোছে রাখে, জাস্ট একটু শুধু রান্নাটা করি। আর আমার মেয়ে আমি দুইজনে মিলে খাই। এই ফ্যামিলিতে শুধু আমার মেয়ে আর আমি ছাড়া আর কেউ নাই। জানি না কার কেমন লাগে, যাদের ঘর নোংরা থাকে তাদের মন মানসিকতা কেমন লাগে। আমার আসলে যে আমি পরিষ্কার করতেছি আর এত সুন্দর করে আমি গোছাচ্ছি। ঘরটা গোছানো আমার হয়ে গেছে বন্ধুরা, আপনারাই বলেন আমার ঘরটা গোছানো কেমন হচ্ছে। আমি জানি না, আসলে আমি সুন্দর করার চেষ্টা করছি, সুন্দর গোছানো।